আজকাল যে কি শুরু হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। মানে 1 ঘন্টা যাবৎ গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। আমার জন্য কি একটা রিক্সা বা অটো কিছুই নেই এই দুনিয়াতে? কোথায় হারিয়ে গেছে সবাই? আমার তো লেট হয়ে যাচ্ছে। দেখ কি যে করব, মা তো আমার জন্য অপেক্ষা করছে। তে গাড়ির জন্য অপেক্ষা করছে হসপিটালে যাবে বলে। তার মা হসপিটালে ভর্তি রয়েছে। কিছুটা উইক থাকার কারণে ওনাকে ডাক্তার 1 সপ্তাহ হসপিটালে থাকতে বলেছে। তে তার বাবা মার একমাত্র সন্তান, তার কোনো ভাই নেই। বাবার অফিসের কাজে তে তার বাবাকে সাহায্য করে, বলতে পারো এখন তাদের বিজনেসটা তে সামলাচ্ছে। অফিসের কাজ শেষ করে গাড়ির জন্য অপেক্ষা করছে। তাদেরও গাড়ি রয়েছে যেটাতে বাবা নিয়ে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর তের দিকে একটা ব্ল্যাক কালারের গাড়ি আসছিল। সে আর কিছু না ভেবে গাড়ির সামনে দাঁড়িয়ে যায়। হোয়াট দ্য হেল, আমাকে মারার শখ হয়েছে নাকি তোমার? এইভাবে হঠাৎ করে ব্রেক কেন করেছো? এটার জন্য তোমার কি হাল করতে পারি তুমি জানো সেটা? আই এম সরি স্যার, আমি ইচ্ছে করে কিছু করিনি। সামনে একটা মেয়ে এসে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়েছে তো কি হয়েছে? ড্রাইভ করতে জানো না? সাইড কেটে গেলে কি হতো? আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। এসব ফালতু বিষয় দেখার আমার কাছে সময় নেই, চলো তাড়াতাড়ি। কিন্তু স্যার, মেয়েটা না শুনলে আমি তো বসে আছো কেন? যাও গিয়ে দেখো মেয়েটা কি চায়। বিক্রি হলে কিছু টাকা দিয়ে চলে আসো। আমি এত টাইম ওয়েস্ট করতে পারবো না। এই যে মেয়ে, কি হয়েছে তোমার? এভাবে হঠাৎ করে গাড়ির সামনে এসে কেন দাঁড়িয়েছো? আঙ্কেল, আপনি আমাকে একটু সামনে নামিয়ে দিবেন প্লিজ। আজকে একটা গাড়িও পাচ্ছি না, সে কখন থেকে অপেক্ষা করছি। আপনি তো এদিক দিয়ে যাচ্ছেন, আমাকে সামনে হসপিটালে নামিয়ে দিবেন। স্যার, মেয়েটাকে লিফট দিতে বলছে। হোয়াট, আর ইউ ম্যাড? তুমি আমাকে এই কথা বলছো? আমার দেরি হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি। আমার গাড়িতে আমি কাউকে লিফট দেই না, সেটা তুমি জানো না? ইয়েস স্যার, আমি বলছি। ম্যাম, শুনলেন তো স্যার কি বলেছে? এখন সরে যান, স্যারের দেরি হয়ে যাচ্ছে। প্লিজ আঙ্কেল, এইভাবে বলবেন না। আপনি তো এদিক দিয়ে যাচ্ছেন। আমার মা আমার জন্য অপেক্ষা করছে। আমি যদি ঠিকমতো না পৌঁছাই তাহলে মা খুব রাগ করবে। এই মেয়ে, সোজা কথা তুমি বুঝতে পারো না? আমার গাড়িতে আমি কাউকে লিফট দেই না। না, আমি কোথাও যাব না, লিফট আপনাকে দিতেই হবে। যেভাবে বলছো মনে হচ্ছে গাড়িটা তোমার। জেকে গাড়ি থেকে নেমে আসে চোখে সানগ্লাস পরে। সে একটা ব্ল্যাক কালারের শার্ট পরেছে, যেটাতে তাকে অসম্ভব হ্যান্ডসাম লাগছে। তে সামনে এসে সানগ্লাসটা খোলার পর তের চোখের দিকে তাকিয়ে সে যেন তার মাঝে হারিয়ে যায়। এত সুন্দর মেয়ে তার লাইফে আগে কখনো দেখেনি। এই যে মিস্টার, আপনার প্রবলেম কি বলেন তো? আপনার গাড়িটা তো পুরাই ফাঁকা, আর আপনি তো এদিক দিয়ে যাচ্ছেন। আমাকে সামনে নামিয়ে দিলে আপনার কি এমন ক্ষতি হয়ে যাবে? আর এমন একটা ভাব নিচ্ছেন যেন গাড়ি শুধু আপনারই আছে। আমারও গাড়ি আছে, বুঝতে পেরেছেন? যেটা বাবা নিয়ে গেছে, তার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। নাহলে আমার কোনো দরকার ছিল না আরেকজনের গাড়িতে উঠে যাওয়ার জন্য। আমার গাড়িতে আমি যে কাউকে বসতে দেই না, একমাত্র আমার ফ্যামিলির মানুষই আমার গাড়িতে বসতে পারে, আর কেউ নয়। আর আমি তো তোমাকে ভালো করে চিনিই না। সো এসব আজাইয়ের কথা শোনার আমার কাছে একদমই সময় নেই। এমনিতেই তুমি আমার অনেক টাইম ওয়েস্ট করে ফেলেছো। সো এখান থেকে সরে যাও। হাউ রুড! আপনি আমার সাথে এভাবে কথা কেন বলছেন? আমি কি বলেছি যে আপনার গাড়িটা আমাকে দিয়ে দিন? আমি তো জাস্ট বলেছি আমাকে সামনে নামিয়ে দিবেন। এতে এত প্রবলেম হওয়ার তো আমি কিছুই দেখছি না। আর যদি টাকা লাগে তাহলে বলেন, কত টাকা লাগবে আপনার? আমি সেটা দিতেও রাজি আছি। জাস্ট আমাকে একটু হসপিটালের সামনে নামিয়ে দিন। হোয়াট? হাউ ডেয়ার ইউ! তুমি আমাকে টাকার গরম দেখাচ্ছ? ইউ নো হু আই এম? না, আমি আপনাকে চিনি না। হু আর ইউ অ্যান্ড হোয়াট এভার ইউ আর, আই ডোন্ট কেয়ার। আপনি কোনো কে ড্রামার হিরো না যে আপনাকে আমার চিনতে হবে। তুমি আমার মুখের উপর কথা বলছো? তোমার সাহস তো কম না। তোমাকে তো আমি পরে দেখে নিব। ড্রাইভার, গাড়ি স্টার্ট করো। জেকে তার গাড়িতে উঠে বসে পড়ে আর ওখান থেকে চলে আসে। তেকে কথা বলার কোনো সুযোগই দেয়নি। কত বড় সাহস লোকটার! এত করে বললাম আমাকে একটু লিফট দেওয়ার জন্য, আর উনি আমার মেজাজটাই খারাপ করে দিয়েছে। জীবনে যেন এমন মানুষের সাথে আর কখনোই দেখা না হয়। বেশ কিছুক্ষণ পর তে ফাইনালি হসপিটালে এসে পৌঁছায়। সরি মা, আমার আসতে একটু লেট হয়ে গেছে। রাস্তায় একটাও গাড়ি ছিল না, আর তার মাঝে একটা এমন মানুষের সাথে দেখা হয়েছে যে আমার পুরো মেজাজটাই খারাপ করে দিয়েছে। আল্লাহ না করুক এমন মানুষের সাথে জীবনে যেন আমার আর কখনোই দেখা না হয়। কি ব্যাপার মা, এত রাগ করছিস কেন? শান্ত হ, আস্তে ধীরে কথা বল।
না মা, আমি শান্ত হতে পারছি না। ওই লোকটার কথাগুলো আমার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে। আমার মেজাজটাই খারাপ করে দিয়েছে সকাল সকাল। তার উপর কি আপনি আপনি এখানে কি করছেন? সরি ম্যাম, আমি কি আপনাকে চিনি? সরি মাই ফুড ম্যাম, আমি কি আপনাকে চিনি? দেখে মনে হচ্ছে ভাজা মাছটা আপনি উল্টে খেতে জানেন না। এক সেকেন্ড, আপনার পরনে ডক্টরের পোশাক? হ্যাঁ তে, উনি হচ্ছে একজন ডক্টর। আমি তোকে একজনের কথা বলেছিলাম না, উনি হচ্ছে সে। একদম আমার ছেলের মতো। আমি যতবার এই হসপিটালে আসি ও আমাকে টেক কেয়ার করে। অনেক ভালো একটা ছেলে। আন্টি, আপনি এসব যে কি বলছেন না, আপনি কিন্তু এইভাবে বলে আমাকে লজ্জা দিচ্ছেন। দেখো দেখো কিভাবে কথা বলছে, আর একটু আগে আমার সাথে কি বিহেভটাই না করেছে। আপনি এই হসপিটালে এসেছেন, আমাকে নিয়ে আসলে আপনার কি হতো? ম্যাম, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে কোথায় থেকে নিয়ে আসব? আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? দেখা হয়েছিল মানে? একটু আগেই তো আপনার সাথে রাস্তায় আমার দেখা হয়েছে। আপনাকে কতবার বলেছি আমাকে হসপিটালের সামনে একটু নামিয়ে দিতে, বাট আপনি তো আমাকে ওখানে ফেলেই চলে এসেছেন। অথচ আপনি তো এই হসপিটালে এসেছেন, আমাকে নিয়ে আসলে আপনার কি ক্ষতি হয়ে যেত? আপনার কোথাও ভুল হচ্ছে। আমাকে হয়তো কারোর সাথে গুলিয়ে ফেলছেন। আমি তো সকাল থেকে হসপিটালে আছি, আর আপনার সাথে তো এর আগে কখনো আমার দেখাও হয়নি। আপনার এই চেহারাটা আমার সারা জীবন মনে থাকবে, তাই কারোর সাথে গোলানোর প্রশ্ন তো আসছেই না। ওটা আপনিই ছিলেন, আমি ড্যাম শিওর। তুই কি শুরু করলি বলতো? ও তো ঠিকই বলছে, সকাল থেকে সে আমার সাথেই ছিল, কোথাও বের হয়নি। আর সে অনেক ভালো একটা ছেলে, সবাইকে সাহায্য করে। যদি তোর সাথে দেখা হয়েও থাকতো তাহলে সে অবশ্যই তোকে নিয়ে আসতো। তোর কোথাও ভুল হচ্ছে মা। আয় আমার পাশে এসে বস। সারাদিন কত কাজ করিস অফিসে, সেই কাজের চাপে হয়তো তুই ভুল দেখেছিস। কি বলছো কি মা? উনি সকাল থেকে এখানেই ছিল, তাহলে রাস্তায় আমার কার সাথে দেখা হয়েছে? আমি এত বড় ভুল কি করে করব মা? আচ্ছা যাই হোক, আমার হয়তো ভুল হয়েছে, কাজের প্রেসারে হয়তো ভুল দেখেছি, বাট ওনার সাথে প্রায় মিলে যায় মা। আমি সত্যি কথা বলছি। জানি না উনি ছিলেন কিনা, বাট একদম ওনার মতোই। ম্যাম, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য একটা জুস নিয়ে আসছি। ওটা খাওয়ার পর আপনার মাইন্ডটা অনেকটাই ফ্রেশ হয়ে যাবে। জাস্ট 1 মিনিট। জাঙ্কুক তের জন্য একটা ড্রিঙ্কস নিয়ে আসে, যেটা খাওয়ার পর তের অনেকটাই রিল্যাক্স ফিল হয়। থ্যাংক ইউ ডক্টর, অ্যান্ড আই এম সরি, আমারই হয়তো ভুল হয়েছে। ওই লোকটার সাথে তো আমি আপনার কোনো মিলেই খুঁজে পাচ্ছি না। আপনি টোটালি একটা অন্যরকম মানুষ। ওই লোকটার মতো আপনি কখনোই হতে পারবেন না। এনিওয়ে, মা আপনার কথা আমাকে অনেকবার বলেছিল ডক্টর। এমনকি আপনার সাথে দেখা করার আমার খুব ইচ্ছে ছিল, বাট সময়ের অভাবে হয়ে ওঠেনি। থ্যাংক ইউ ডক্টর, আমার মাকে সবসময় টেক কেয়ার করার জন্য। আমি না থাকা অবস্থায় আপনি আমার মার খেয়াল রেখেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এভাবে বলবেন না ম্যাম, এটা আমার দায়িত্ব। আন্টি অসুস্থ ছিলেন, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি আন্টিকে ভালো রাখার জন্য। আচ্ছা ডক্টর, মাকে কি আমি আজকে বাড়ি নিয়ে যেতে পারবো? আন্টিকে 2 দিন এখানে রাখতে হবে, অনেক উইক হয়ে গেছে। তার উপর ওনার ডায়াবেটিসটাও বেড়ে গেছে। আন্টি, আপনাকে কতবার বলেছি নিজে একটু কেয়ার করবেন, খাওয়া দাওয়া ঠিক করে করতে বলেছিলাম। আপনি মনে হয় কিছু অনিয়ম করেছেন, তাই না? আমি তো সব কিছু তোমার কথা মতোই করি বাবা। তাহলে তোমার ডায়াবেটিস কি করে বাড়লো মা, বলো? সেটা আমি কি করে বলবো মা? তুমি বলবে না তো বলবে কে? পাশের বাসার আন্টি বলবে। তুমি ফ্রিজ থেকে চুরি করে মিষ্টি খাও, তাই না? এর জন্যই তোমার এই প্রবলেমটা হয়েছে। আন্টি, আপনি চুরি করে মিষ্টি? ছি ছি, আপনার কাছ থেকে এটা আশা করিনি। আপনি চুরি কেন করেছেন? আমাকে বলতে পারতেন, আমি আপনার পছন্দের মিষ্টি বানিয়ে পাঠিয়ে দিতাম। চুপ করুন আপনি, আপনাকে মিষ্টি খাওয়াতে হবে না। মা, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আর যদি কখনো দেখি যে তুমি মিষ্টি খেয়েছো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আচ্ছা ঠিক আছে, আর খাবো না। উফ, আর ভালো লাগছে না আমার। আমি চলে যাব আমার বাপের বাড়ি। তোদের এই শাসন আমি আর মানতে পারছি না। এককালে আমার শাসন চলতো, না এখন তোদের শাসন চলছে আমার উপর। কি যে পাপ করেছিলাম আল্লাহ জানে। আগে সুস্থ হও, তারপর যেখানে যাওয়ার মন চায় আমি তোমাকে নিয়ে যাব। আচ্ছা ডক্টর, আপনার নামটাই তো জানা হলো না। ও আই এম সরি, আমার নাম হচ্ছে জিয়ন জাঙ্কুক।
ও নাইস নেম। আমি কিন্তু আপনাকে মিস্টার জিয়ন বলে ডাকবো, ওকে? ডোন্ট মাইন্ড। অ্যান্ড আমার নাম হচ্ছে কিম তায়ং। আপনি আমাকে তে বলে ডাকতে পারেন, কোনো প্রবলেম নেই। মা, আমি এখন আসছি, তাহলে রাতে আবার আসবো। একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তাই তাড়াহুড়ো করে অফিসে চলে আসে। তার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে জিয়ন কোম্পানির সাথে, তাই আসতে একটু লেট হয়ে গেছে। সরি মিস্টার জিয়ন, আমি মনে হয় আসতে একটু লেট করে ফেলেছি। 2 ঘন্টা আপনার কাছে একটু মনে হচ্ছে? টাইমের তো দেখে আপনার কাছে কোনো ভ্যালুই নেই। 1 মিনিট, আপনার কথাটা কেমন চেনা চেনা লাগছে, দেখি। আরে ডক্টর, আপনি এখানে? আপনি ডক্টরের পাশাপাশি বিজনেসও হ্যান্ডেল করেন? ওয়াও ডক্টর, আপনাকে যত দেখছি আমি তত অবাক হয়ে যাচ্ছি। এক্সকিউজ মি, আপনি সকালে সেই মেয়েটা না যার সাথে আমার দেখা হয়েছিল? আর পাগলের মতো এসব কি বলছেন? আপনি আমার সাথে এমনটা কেন করছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনার সাথে তো হসপিটালে কিছুক্ষণ আগে কথা হলো, দেখাও হলো, আর এখন আবার নাচেনার ভান করছেন। আপনি এখানে আসবেন আমাকে বলতে পারতেন, তাহলে আমরা দুজন একসাথে চলে আসতাম। আপনি সকালবেলা আমাকে অনেকক্ষণ জ্বালিয়েছেন, এখন আবার কিসে ডক্টর করছেন? আমি কোনো ডক্টর নই। এখন তো মনে হচ্ছে আপনার মাথায় কোনো প্রবলেম রয়েছে। এনিওয়ে, আপনার মতো পাগল মানুষকে এই অফিসে কে ঢুকতে দিল? দেখুন ডক্টর, এখন কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। আমাকে পাগল বলছেন? কিছুক্ষণ আগে কত ভালো করে কথা বললেন, আর এখন আবার। অ্যান্ড ফর ইউ কাইন্ড ইনফরমেশন, এটা আমার অফিস, ঠিক আছে? এখানে আমাকে ঢুকতে বা বাধা দেওয়ার মতো কেউই নেই। আর আপনি এখানে আমার সাথে দেখা করার জন্য এসেছেন। হোয়াট ডু ইউ মিন আমি আপনার সাথে দেখা করতে এসেছি? হ্যালো মিস্টার জিয়ন, নাইস টু মিট ইউ। ও হচ্ছে আমার মেয়ে কিম তায়ং, আর এই প্রজেক্টটা আপনি ওর সাথেই করতে যাচ্ছেন। আশা করি আপনার ভালো লাগবে। ও আই সি, তাহলে ওই হচ্ছে আপনার মেয়ে, ওর সাথে আমি এই প্রজেক্টটা করব। হ্যাঁ মিস্টার জিয়ন, আশা করছি আপনারা দুজন এই প্রজেক্টটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। এই প্রজেক্টটা একবার হয়ে গেলে আমাদের কোম্পানি অনেক গ্রো হয়ে যাবে। ওকে মিস্টার কিম, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। ইনফ্যাক্ট এই প্রজেক্টটা আমাদের দুজনের জন্যই খুব ইম্পর্ট্যান্ট। সো আপনার মেয়েকে বলে দিবেন যেন ভালোভাবে তার ফোকাসটা যেন এই প্রজেক্টেই থাকে। আমি ওনার কথা অনেক শুনেছি, বাট সামনাসামনি কখনো দেখা হয়নি। সেটা অবশ্যই মিস্টার জিয়ন, ওর সাথে কাজ করে আপনার খুবই ভালো লাগবে। আমার মেয়ে বিজনেসটা খুব ভালো করে সামলাতে জানে। ও লেটস সি, শুনলে তো হবে না, ওর কাজটাও তো দেখতে হবে। আশা করছি সে আমাকে হতাশ করবে না। তারা এই প্রজেক্টটা নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করে। এইদিকে একজন মানুষ তো তের মাঝে হারিয়ে গেছে। তের মায়াবী চেহারা থেকে তার চোখ যেন সরছেই না। সেটা আর কেউ নয়, আমাদের জেকে। তের ওই কালো বর্ণ চোখে সে যেন হারিয়ে গেছে। ওয়াও, একটা মানুষ এতটা সুন্দর কি করে হতে পারে? আমি তোমাকে ছবিতে যেমনটা দেখেছিলাম, বাস্তবে তুমি তার থেকে বেশি সুন্দরী। তোমাকে দেখার জন্য আমি কত অপেক্ষা করেছি, দেশে এসে তোমাকে কত জায়গায় খুঁজেছি, বাট কোথাও পাইনি। আর আজ দেখো অ্যাক্সিডেন্টলি কিভাবে তোমার সাথে দেখা হয়ে গেছে। সকালের বিহেভের জন্য আই এম রিয়েলি সরি রাজকুমারী। খুব তাড়াতাড়ি তোমাকে আমি আমার নিজের করে নেব। অফিসের কাজ শেষ করে তে আবারও হসপিটালে চলে আসে। এসে দেখে জাংকুক তার মার সাথে বসে বসে গল্প করছে। মিস্টার জিয়ন, আপনি এত তাড়াতাড়ি অফিস থেকে এখানে কি করে চলে আসলেন? মানে আমি কি কোথাও গিয়েছিলাম? হ্যাঁ, এই মাত্রই তো অফিসে আপনার সাথে মিটিং শেষ করে বের হয়েছি। আর আপনি এত তাড়াতাড়ি কি করে চলে আসলেন? আপনার কোথাও ভুল হচ্ছে ম্যাম, আমি কোথাও যাইনি, আমি এখানেই ছিলাম। আপনার যাওয়ার পর থেকে আন্টির সাথে বসে বসে গল্প করছিলাম। আপনি মিথ্যে কেন বলছেন? অফিসে গিয়ে ওখানে আপনি আমাকে নাচনার ভান করেছেন, আর এখানে এসে আপনি সেম কথাই বলছেন। আপনার কি হয়েছে বলেন তো? আপনি কোথায় যান, কি করেন, কি শুরু করেছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি টোটালি দুইটা চরিত্রে অভিনয় করছেন। আচ্ছা বাবা, আপনি শান্ত হন, এত হাইপার হবেন না। আমি জানি না আপনি কি বলছেন, কিন্তু তারপরেও আমি এখানেই ছিলাম, কোথাও যাইনি। বুঝতে পেরেছি আপনি অফিসের কাজ এখানে আনতে চান না, তাই জানাতেও চাচ্ছেন না, তাই তো? আমাকে সেটা বললেই তো হয়, এভাবে নাচনার ভান করেন কেন? আপনি কি বলছেন? আমার সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে।
আচ্ছা ঠিক আছে, বুঝতে হবে না, মাথার উপর দিয়ে যা যাওয়ার যাক। আমার যেটা বোঝার আমি বুঝে গেছি। আপনি একসাথে দুইটা কাজ করেন আর এটা সিক্রেট রাখতে চান, তাই তো? ওকে ফাইন, আমি কাউকে কিছু বলবো না। চলেন বসে গল্প করা যাক। তে আর জাঙ্কুক গল্প করতে বসে যায়। তে নানান রকম গল্প করছে আর হাসছে। এই হাসির মাঝে জাঙ্কুক যেন হারিয়ে গেছে। তার আশেপাশে কি হচ্ছে, তে কি বলছে সে কিছুই বলতে পারবে না। এক নজরে সে তেকে দেখে যাচ্ছে। দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে যায়। তে আর জাঙ্কুক অনেকটা কাছাকাছি চলে এসেছে। জাঙ্কুকের তেকে ভালো লাগে, বলতে পারো সে তাকে ভালোবেসে ফেলেছে। আর তেরও জাঙ্কুককে খুব পছন্দ। তার দুইটা সাইডেই তে অনেক ভালো লাগে। আর ওইদিকে অফিসে জেকেকে তো তে জাঙ্কুক মনে করে। সে ভাবে যে জাঙ্কুক দুইটা কাজ করে একসাথে, বাবার অফিসও সামলায় এবং হসপিটালও সামলায়। একদিন জাঙ্কুক তার বাড়িতে রান্না করছিল। কি ব্যাপার জেকে, আজকে এত তাড়াতাড়ি যে চলে আসলি? তুই না তো রাজকুমারীর সাথে ডেটে গিয়েছিলি, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? হ্যাঁ ভাইয়া, ওর বাসা থেকে ফোন আসছে, তাই সে চলে গেছে। আমি আর কি করবো একা একা বসে, তাই বাড়ি ফিরে এসেছি। ও, তা কেমন সময় কাটলো তোদের দুজনের? জাস্ট অ্যামেজিং ব্রো। জাস্ট আমি বলতে পারবো না, ওকে যে আমি এত তাড়াতাড়ি পেয়ে যাব কখনো ভাবতে পারিনি। আমি খুব তাড়াতাড়ি আমার মনের কথাটা তাকে জানিয়ে দিব। আচ্ছা আমার কথা বাদ দাও, তোমার পরীর কি খবর? খুব তো জুটিয়ে প্রেম করছো, এবার বিয়ে কবে করছো? দেখো তোমার হাতের এই অখাদ্য কুখাদ্য খেতে আমার আর ভাল লাগছে না। তাড়াতাড়ি বিয়ে করে আমার ভাবিকে নিয়ে আসো, তারপর ভাবির হাতে রান্না খাবো। দেখি কপালে কি আছে, আমিও তো তোর মতো এখন আমার মনের কথাটা জানাতে পারিনি। আচ্ছা শোন, কালকে আন্টি মানে তোর ফিউচার ভাবির মা আমাদেরকে ইনভাইট করেছে। দুপুরে তাদের বাড়িতে আমাদের যেতে হবে। জানি না কি ইম্পর্টেন্ট কথা বলার জন্য ডেকেছে, সাথে তোকেও নিয়ে যেতে বলেছে। তুই কিন্তু দুপুরবেলা রেডি থাকবি, কোনো এক্সকিউজ চলবে না, মনে আছে তো? ওকে ব্রো, কোনো প্রবলেম নেই। ফাইনালি আমি আমার ভাবিকে দেখতে চলেছি। যাই হোক, একসাথে তো যেতে পারবো না, তুই আগে যাবি, আমি তোর পরে যাবো। কজ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা শেষ করে আমি ওখানে পৌঁছে যাব। তুই আমাকে অ্যাড্রেসটা দিয়ে রাখিস। ও, তোকে এই দিনটাতেও কাজ করতে হবে? তোর ভাইয়ের জন্য একটু সময় নেই তোর কাছে? আছে ভাইয়া, তুমি যাও না, আমার 10 মিনিট লেট হবে। তুমি যখন যাবে ঠিক তার 10 মিনিট পরে আমি চলে আসব। দেখো মিলিয়ে নিও। আচ্ছা ঠিক আছে, বাট জাস্ট 10 মিনিটেই, এর থেকে যদি লেট হয় তাহলে কিন্তু তোর খবর আছে। তারা দুই ভাই মিলে বেশ কিছুক্ষণ গল্প করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। পরের দিন দুপুরবেলা জাঙ্কুক তেদের বাড়িতে চলে এসেছে। তারা সবাই ডাইনিং রুমে বসে আছে, জেকে এখনো আসেনি। আন্টি, আপনি আমাকে কি একটা ইম্পর্টেন্ট কথা বলবেন বলছিলেন? ও হ্যাঁ, সেটা তো বলবোই, কিন্তু তোমার ভাই আসবে না? হ্যাঁ, ও আসছে, আমাকে ফোন করেছিল। 10-15 মিনিট লাগবে, চলে আসবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কথাটা তোমাকে বলে ফেলি। আসলে আমার মেয়ে তে, খুব ভালো করে চেনো তাকে, দুজনে তো অনেক গল্প করো, অনেক সময় কাটিয়েছো একসাথে। আমি চাই তোমাকে আমার মেয়ের জামাই বানাতে। তুমি কি রাজি আছো? আন্টি, আপনি কি বলছেন এসব? কেন বাবা, তোমার কি কোনো সমস্যা আছে? তুমি কি অন্য কাউকে ভালোবাসো? না না আন্টি, কি বলছেন? আমি কখনো কাউকে ভালোবাসিনি। তাহলে আমার মেয়েকে কি তোমার পছন্দ না? ছি ছি আন্টি, এটা কি বলছেন? আপনার মেয়ের মতো এত ভালো মেয়ে আমি মনে হয় না যে আর কখনো খুঁজে পাবো। ব্যাস, তাহলে তো হয়ে গেল আমার মেয়ের জামাই হতে। তাহলে তো তোমার আর কোনো সমস্যা রইল না। সেটা ঠিক আছে আন্টি, কিন্তু তের কি মতামত? সে আমাকে বিয়ে করতে রাজি আছে? হ্যাঁ, আমার মেয়েকে আমি খুব ভালো করে চিনি, সে তো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কি বলছেন কি আন্টি? ঠিকই বলছি, আমার মেয়েকে আমি খুব ভালো করে চিনি। আচ্ছা দাঁড়াও, আমি ওকে ডাক দিচ্ছি। তে মা, কোথায় গেছিস? একটু এদিকে আয় তো, দেখ কে এসেছে। কি হলো মা, এত চেল্লাচ্ছ কেন? আমাকে একটু রেডি হতে দিবে না? জাঙ্কু, মিস্টার জিয়ন, আপনি চলে এসেছেন। হয়েছে হয়েছে, আর ন্যাকামো করতে হবে না, আয় এখানে এসে বস। আমি কিন্তু আমার কথাটা জাঙ্কুককে জানিয়ে দিয়েছি। কি জানিয়েছো মা?
এটাই যে আমি ওকে আমার মেয়ের জামাই করতে চাই। হোয়াট? মা, কি বলছো কি তুমি এসব? ওরে বাবা রে বাবা, এত অবাক হচ্ছিস কেন? মনে হয় বাজার মাছটা উল্টে খেতে জানিস না। তোর মনে কি চলছে সেটা আমি খুব ভালো করেই জানি, তাই দেরি না করে শুভ কাজে দেরি করতে নেই, সেটা তো জানিস। আর আমার এত ধৈর্য নেই, তাই আমি জাঙ্কুককে সরাসরি জানিয়ে দিয়েছি যে ওকে আমার মেয়ের জামাই করতে চাই। এখন যদি তোর কোনো সমস্যা থাকে তাহলে তুই না করে দে, আমি জাঙ্কুকের জন্য ভালো একটা মেয়ে দেখে নেব। মা, কি বলছো কি তুমি? তুমি খুব ভালো করেই জানো যে আমি তাকে কতটা পছন্দ করি, আর তুমি কিনা বলছো না একটা ভালো মেয়ে দেখে তাকে বিয়ে দিবে? তুমি সত্যি সত্যি আমার মা তো? তুই যদি মুখ ফুটে কিছু না বলিস তাহলে তো আমাকে সেটাই করতে হবে, তাই না? এখন বল, জাঙ্কুক বসে আছে, তুই কি বিয়েতে রাজি আছিস? হ্যাঁ, আমি তো রাজি আছি, কিন্তু আমি ওকে এই কথাটা কি করে বলবো? আমার তো অনেক লজ্জা লাগছে মা। তুমি সামনাসামনি আমাকে এভাবে কেন ফেলে দিলে বলো তো? হ্যাঁ, আমরা তো এটা আস্তে ধীরে নিতে পারতাম, তুমি কেন বললে এখন? আমার এত তোর মতো ধৈর্য নেই, শুভ কাজে দেরি করতে নেই, আর আমি এত অপেক্ষা করতে পারবো না, ঠিক আছে? পরে দেখবি হয়তো অন্য কোনো একটা মেয়ে জাঙ্কুকে পটিয়ে নিয়ে চলে গেছে। চুপ করো মা, এই কথা কখনো বলবে না। জাঙ্কুক শুধু আমার, অন্য কাউকে কখনো আমি নিতে দেব না। আচ্ছা ঠিক আছে, বলবো না। তুই জাঙ্কুকের সাথে কথা বল। মিস্টার জিয়ন, আমি যে আপনাকে কি বলবো, মানে মা এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আচ্ছা, আপনার না ভাই আসার কথা ছিল, সে কোথায়? ও তো এখনই আসবে বলছে হয়তো। এই তো ব্রো, আমি চলে এসেছি। জেকের কথা শুনে তে জেকের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, এতটা শকড হয়েছে যে তার মাথা ঘুরছে। একবার জাঙ্কুককে আরেকবার জেকেকে দেখছে। এদিকে জেকে তেকে দেখার পর সেও অনেকটা অবাক হয়ে গেছে যে তে এখানে কি করছে। আর এদিকে তের তো প্রায় মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। জিনো সেখানে বসেছিল, তার চোখও বড় বড় হয়ে গেছে। জাঙ্কুক, তুমি দুটো, মানে আমি আমি কি ভুল দেখছি? তে, তুমি ঠিক আছে তো? আমি বুঝতে পেরেছি তুমি কেন অবাক হচ্ছ। ওই হচ্ছে আমার ব্রাদার, আসলে আমরা দুজন যমজ, তাই আমরা দুজন একই রকম দেখতে। তাই বলে এতটা মিল? তার মানে ও জেকে আর তুমি জাঙ্কুক? হ্যাঁ, আমি জাঙ্কুক আর ওর নাম হচ্ছে জেকে। আমি একজন ডক্টর আর সে আমাদের বিজনেসটা হ্যান্ডেল করে। ওয়েট এ সেকেন্ড, তার মানে আমি আমি এতদিন যাকে জাঙ্কুক মনে করতাম সে আসলে জেকে, আর তুমি জাঙ্কুকে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এতদিন তোমাদের দুজনকে একই জানতাম, কিন্তু আজকে তোমরা দুজনেই ভিন্ন। আচ্ছা বাবা, শান্ত হও, আমরা আস্তে ধীরে নিচ্ছি, তুমি বসো, এত হাইপার হয়েও না। কেন হাইপার হব না? আমি তো তোমাকে ওকে একই ভেবেছি। তোমাদের দুজনের সাথে আমি টাইম স্পেন্ড করেছি, তার মানে আমি ওর সাথেও ডেটে গিয়েছি, তোমার সাথেও ডেটে গিয়েছি। মানে কি বলছো তুমি তে? আমার সাথেও ডেটে গিয়েছো, তার সাথেও গেছো, মানে আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি ক্লিয়ার করবে? তারপর তে জাঙ্কুককে সব কিছু খুলে বলে যে কেউ ওখানেও ছিল। তারও আর বুঝতে বাকি রইল না যে তার ভাইয়ের ভালোবাসাটা আর কেউ না, তার রাজকুমারী। সে অনেকটা কষ্ট পায়। তার মানে তুমি হচ্ছ জেকে? আমি যেটা ভাবছি তুই কি সেটা ভাবছিস? ইয়েস ব্রো, তুমি যেটা ভাবছো আমি সেটা একদম ভাবছি। তার মানে আমরা দুজন একজনকে ভালোবাসি, আর সে আমাদের দুজনকেই এক মনে করে ভালোবেসেছে। ও নো, এটা তো অনেক বড় একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। এখন আমি কি করব? তোমরা দুজনে আমাকে ভালোবাসো, আর আমি কি করব এখন? মা, তুমি হাত করে বসে আছো কেন? কিছু বলবে না তুমি? আমি কি বলবো বুঝতে পারছি না মা। সবকিছু তো এতক্ষণ আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু এখন বিষয়টা আমি বুঝতে পেরেছি। তারা দুজন তোকে ভালোবাসে, কিন্তু তুই তো জাঙ্কুককে, মানে তাদের দুজনকে এক মনে করে ভালোবেসেছিস। এখন আমি তাদের দুজনকেই তো তোর সাথে একসাথে বিয়ে দিতে পারবো না, তোকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। তে মা, আমি তোমার কাছে সমাধান চেয়েছি, আর তুমি আমাকে কিসের মধ্যে ফাঁসিয়ে দিয়েছো? আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা দুজন আমাকে ভালোবাসো, তাই তো? জাঙ্কুক আর জেকে দুজনেই মাথা নাড়ায়।
তাদের হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায় জিনের কথা শুনে যে তাদের দুজনের মাঝখান থেকে তে যে কোনো একজনকে বেছে নিবে। আচ্ছা জাঙ্কুক, তুমি আমাকে কবে থেকে ভালোবাসো বলো তো? সত্যি কথা বলতে গেলে তে, তোমার কথা আন্টির কাছে আমি আগে অনেক শুনেছি। একদিন আন্টি তোমার ছবি আমাকে দেখিয়েছিল। ওই প্রথম দেখাতেই তোমাকে অনেক ভালো লেগে যায়। তোমাকে ছবিতে আমি প্রথম দেখেছিলাম, আর যেদিন সরাসরি হসপিটালে দেখেছিলাম, ওই যে তুমি আমাকে এসে জিজ্ঞাসা করছিলে যে রাস্তায় আমি তোমার সাথে খারাপ বিহেভ করেছি, ওই দিনই আমি তোমাকে সরাসরি দেখেছি। এরপর থেকে আমরা দুজনে একে অপরের সাথে অনেকগুলো সময় কাটিয়েছি। আগে থেকে তোমাকে আমার পছন্দ ছিল, তার মাঝে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি জানতাম না যে তোমার মনে আমাকে নিয়ে কি চলে, তাই এখনো আমি সেটা বলার সাহস পাইনি যে আমি তোমাকে ভালোবাসি। বুঝতে পেরেছি। আর জেকে, তুমি আমাকে কবে থেকে ভালোবাসো? নিশ্চয় আমাদের প্রথম দেখা থেকে। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমাকে প্রথম দেখা থেকেই ভালোবেসেছি, বাট তুমি হয়তো মনে করছো ওই দিন যেদিন আমাদের সরাসরি প্রথমবার দেখা হয়েছিল গাড়ির জন্য, বাট এছাড়াও আমাদের আরও দেখা হয়েছিল। আমি তোমাকে ফার্স্ট লন্ডনে দেখেছিলাম, ওখানেই তুমি আমার চোখে পড়েছিলে। প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি তোমাকে লন্ডনে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তারপর জানতে পারলাম যে তুমি এখানে থাকো। এখানে এসে আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। আর ওই দিনকাই তোমার সাথে আমার অ্যাক্সিডেন্টলি দেখা হয়ে যায়। ওয়েট, এক মিনিট, আমাকে লন্ডনে দেখেছো মানে? আমি তো কখনো লন্ডনে যাইনি জেকে। তাহলে তুমি আমাকে কি করে সেখানে দেখেছো? মিথ্যে কথা বলো না তে, আমি এর আগেও তোমাকে লন্ডনে দেখেছি। ওয়েট, এই দেখো, ওই দিন আমি তোমার একটা পিকচার তুলে রেখেছিলাম। এই যে এই ড্রেসটাতে আমি তোমাকে প্রথম দেখেছিলাম। ওই দেখার পর আমি তোমার একটা ছবিও তুলে নিয়েছিলাম। দেখি ছবিটা। মা দেখো, এটা তো ভি। ভি মানে? ভি কে? বি হচ্ছে আমি। তারা চারজনে দরজার দিকে তাকায়, দেখে ভি দাঁড়িয়ে আছে। বিকে দেখার পর জিওন ব্রাদার তো আকাশ থেকে পড়ে যায়। এতক্ষণ তে ঘোলার মধ্যে ছিল, এখন মনে হচ্ছে তারা দুজন ঘোলার মধ্যে পড়ে গেছে। ভি, তুই চলে এসেছিস? তোর জন্য সে কখন থেকে অপেক্ষা করছি। এই তো তে আপু, আমি সে কখনই চলে আসতাম, বাট রাস্তায় এত জ্যাম যে কি বলবো। তে, ওকে, আমাকে একটু বলবে? হ্যাঁ অবশ্যই, কেন বলবো না। ও হচ্ছে ভি। তোমরা যেমন দুজন যমজ ভাই, তেমনি আমরা দুজন যমজ বোন। আমার নাম তে আর ওর নাম হচ্ছে বি। ও লন্ডনে গিয়েছিল বন্ধুদের সাথে ঘুরতে। আর জেকে, তুমি বলছিলে না যে লন্ডনে আমাকে দেখেই প্রথম ভালোবেসে ফেলেছিলে? তাহলে মনে হয় তুমি লন্ডনে ভিকে দেখেছিলে, আমাকে নয়। কিন্তু তে, তুমি তো আমাকে আগে কখনো বলনি যে তোমার বোন আছে একটা। হ্যাঁ বলিনি, আমি ভেবেছিলাম যে তোমাকে সারপ্রাইজ দেব। ভি আসলে তাকে নিয়ে তোমার সামনে যাব, তোমার রিয়াকশনটা দেখব। কিন্তু দেখো, উল্টো তুমি আমাকে সারপ্রাইজ করে দিয়েছো। আর জেকে, আমার মনে হয় এখন তোমার কাছে সব কিছু ক্লিয়ার। যাই হোক, তাহলে এখন সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এখন আর কাউকে কোনো রকম কষ্ট পেতে হবে না। জাঙ্কুক তেকে ভালোবাসে আর জেকে বিকে ভালোবাসে, তাহলে তো হয়েই গেল। আর যদি জেকে আর ভির মতামত থাকে, তাহলে কিন্তু জাঙ্কুক আর তের পাশাপাশি তোমাদের দুজনের বিয়ের ডেটটাও আমি ফিক্সড করতে পারি। সব কিছুই বুঝলাম আন্টি, বাট তারপরেও ভির মতামতটাও তো নিতে হবে। আমি ওকে দেখে ভালোবেসেছি, কিন্তু ও তো আমাকে কখনো দেখেনি, আর ও তো আমাকে চেনেও না। কে বলেছে যে আমি তোমাকে চিনি না? মিস্টার জিওন জেকে, যে গত বছর একটা বিজনেস অ্যাওয়ার্ড জিতেছে। আমি তোমাকে সেখানেই দেখেছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, তোমাকে ফার্স্ট দেখাতে আমি তো তোমার উপর ক্রাশ খেয়ে গিয়েছি। তার মানে তুমি আমাকে পছন্দ করো? আমার সাথে রিলেশনে যেতে তোমার কোনো আপত্তি নেই? একদমই না। এমন সুযোগ কেউ কি মিস করে? আর এটা খুব ভালো হয়েছে যে আমি আসার সাথে সাথে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি তোমরা দুজন যমজ না হয়ে একজন হতে, তাহলে তো আমরা দুজন খুবই কষ্ট পেতাম। তাহলে এখন তো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আমি জাঙ্কুককে ভালোবাসি আর জেকে বিকে ভালোবাসে। যদিও আমি জেকের সাথে সময় কাটিয়েছি, ডেটে গিয়েছি, তারপরেও ডক্টর জিওনকে আমার বেশি ভালো লেগেছে।
আমি এক্ষুনি তোর বাবাকে ফোন দিচ্ছি, দিয়ে সব কিছু বলে তোদের বিয়ের ডেট ফিক্সড করছি। ঠিক আছে মা, তোমার যা মনে হয় তুমি তাই করো, আমাদের কোনো আপত্তি নেই।